হঠাৎ বিরিয়ানি খেতে মন চাচ্ছে, ঝটপট করে বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন। আর হাতে কিছু অল্প উপকরণ দিয়ে আমরা কিন্তু খুব সহজে চটজলদি আমরা বিরিয়ানি বাসায় বানাইতে পারি। এটাও কিন্তু দোকানের থেকে কম হবে না, কারণ বাসার জিনিসের খাবারের মজাই আলাদা। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, আজকে আপনাদের অল্প কিছু উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে দেখাবো। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি আধা কেজির মতো। তো ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছিলাম। তারপর এখানে আমি গুঁড়ো মরিচ, লবণ, তারপরে তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম। এরপর আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এখানে আমি জিরা বাটা, তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি মশলাটা, বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। আর এই মশলাটা আমি বাসায় করেছিলাম, সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। আমি সব কিছু বাসায় করেছি, এইগুলোই আমি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে। আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু এটা আমি রান্না করব। কিন্তু এখানে এর মাঝে বিরিয়ানির মধ্যে কিন্তু টক দই দিলে বেশি ভালো লাগে খেতে। তা আমার বাসায় টক দই ছিল না, তা আমি টক দইয়ের পরিবর্তে আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে আজকে এই বিরিয়ানিটা রান্না করব। আর গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, তো আমি এখানে অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা এখন রান্না করতে দিব। আমি অল্প একটু পানি দিতে হবে, প্রেশার কুকারে কিন্তু পানি অলরেডি বের হয়। তো আমার এখানে কিন্তু মাংসটা হয়ে গিয়েছে, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি ভেজে দিব না, আজকে নর্মালি খুব সিম্পলভাবেই রান্না করতেছি বিরিয়ানিটা। আমি চালগুলো দেওয়ার পর, মাংসের মধ্যে দেওয়ার পর আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এরপর গরম পানি দিয়ে দিলাম। আমি গরম পানি মেপে দিয়েছিলাম। যারা গরম পানি দিতে পারেন না পানি পরিমাপ করে, তারা যখন চালটা আপনার যেই পট দিয়ে মাপবেন, সেই পটের যদি আধা কেজি চাল দেন তাহলে কিন্তু 1 কেজি পানি দিতে হবে। তো যাই হোক, আমি পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তারপর আমার হয়ে গেছে। এখানে উল্টাপাল্টা করে নিচ্ছিলাম। উল্টাপাল্টা করে নেওয়ার পরে এখানে একটু আমি ঘি দিয়ে দিব। ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে। তো আমি অল্প কিছু এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এটা কিছুক্ষণ দমে রেখে দিব। দমে রেখে দিলে পারফেক্টলি একদম বিরিয়ানিটা অনেক ভালো লাগবে খেতে, আর সুন্দরভাবে ঝরঝরা হবে। আমার এমনিতেই বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছিল। তা আমার হয়ে গেছে। তা আমি আপনাদেরকে ডেকোরেশনের মাধ্যমে কিন্তু একটু দেখাই দিচ্ছিলাম। তো আমার হয়ে গেছে। তা আমি প্লেটে এখানে একটু ডেকোরেশন করতেছিলাম। এখানে একটু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর সালাদ কিছু ছিল না, বাসায় নিয়ে আসতে হবে, তার মধ্যে একটু ভিডিওটা করে রেখে দিলাম। তো এখানে পেঁয়াজ একটা আমি দিয়েছিলাম একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। তো আজকে আমার বিরিয়ানিটা রান্না করা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।